সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। সকাল সকাল ছাদে এসে এই হাওয়াটা পেলে আর কিছু দরকার হয় না, যদি মনটাও ভালো হয়ে যায়। এখনকার বসন্তের হাওয়াটা বেশ অন্য রকম, না ঠান্ডা না গরম, একটু অন্য ধরনের। আর এখন বাজে হচ্ছে 7:30। আর এই যে আমাদের গাছে ভর্তি ডাটা হয়ে গেছে, আর বড় বড়ও হয়ে গেছে। এরা এত তুরন্ত বড় হয়ে যায় কি বলবো। মানে হচ্ছে এই পরশুদিন দেখলাম শুরু এইটুকু, আজকে এসে দেখি এত বড় হয়ে গেছে। মানে খুব তাড়াতাড়ি বাড়ে আর খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে গিয়ে ফেটে যায়। যাই হোক, এবার আস্তে আস্তে খাওয়া হবে। সেদিনকে তো মাছের ঝোল করা হলো, এবার দেখা যাক কী করা হয়। কিন্তু ছানা একদম পছন্দ করে না, এটাই সমস্যাজনক। আর এত ডাটা কে খাবে। ওই পাশের বাড়িতে বলে রাখবো যে ওরা যেন ওদের ছাদের ওখানটা থেকেই তুলে নেয়, আর দিতে লাগবে না। আর পাশাপাশি একটু বড় হোক, সামান্য একটু মোটা হোক, তারপর দেবো এধার ওরা। আর এই সময়টা আস্তে আস্তে সুপুরি গাছে সব মুচিগুলো ধরে। সেবার আর আমাদের টোটাল 3খানা গাছ আছে সুপুরির। এবার সুপুরি হবে একটু একটু করে। এবার এই গাছটাতে খুব ভালো সুপুরি হয়, বেশ বড় বড় হয়। আর ওই দিকের গাছ দুটোতে অতটা ভালো হয় না। তো পাশের বাড়ি, এটা ওদের পাশের বাড়ি, আমাদের এই দুটো, অর্থাৎ মানে 3খানা গাছ আমাদের টোটাল। আর দূরে দেখো আম গাছগুলোতে বোল এসছে কীভাবে, এই দেখো। এবারে কিন্তু খুব বোল এসছে। এবার যদি সেরকমভাবে যদি খুব ঝড় হুট করে হয় তাহলে গেল, কিন্তু যদি এরকমই ওয়েদার থাকে তাহলে একটু ধরে গেলে বেশ ভালোই আমের ফলন হবে এই গরমে। আগেরবার অতটা ফলন হয়নি, দেখা যাক এই বছর কি হয়। আমার সাথে সাথে যে ভোলা দাও ঘুরে বেড়াচ্ছে। ও ভোলে, রনিকে নিয়ে আসিনি, নালেই ঝগড়াঝাটি সাত সকালে আরম্ভ হয়ে যেত। ভোলে এখন টয়লেট এটা ওটা করবে, করে তারপর আবার নিচে চলে যাবে একটু বাদে। একটু ঘোর তুই, বুঝেছিস। ভোলাকে একদিন স্নান করিয়ে দেবে, বেশ গরম গরম পড়ছে। রনি আর ভোলা দুজনকে এখনও স্নান করাতে পারিনি, দেখা যাক কবে করাই। এবার যাই, আমি নিচে যাই, আমার অনেক কাজ পড়ে রয়েছে। তো এই যে সানার ম্যাগি, এ সানা এই আয়, বস। আমি রনিদেরকেও খেতে দিই, রনিদের খাবারও হয়ে গেছে, বসে পড়। এটা কি হচ্ছে তোদের দুজনের? চোখ বন্ধ করে ওকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিস, আর ও তোর কোলে শুয়ে রয়েছে। কাজ নেই তোদের দুজনের কোনো? বলেছিলাম না যে কি বোরিং লাগবে? কিরে, দিদির কাছে আদর খাচ্ছে শুয়ে শুয়ে? হ্যাঁ, টেস্টটা নাড়িয়েই দিল একটু। আর শুয়ে শুয়ে দুজনে আদর খাচ্ছে। একটু দিদিকেও আদর করে দে তুই। কিরম টাইপের মানুষ এই জল খাবার এখন এগুলো খাচ্ছে? কি করবো, ভাত কালকে ছিল, নষ্ট করবো, এবার ওই জন্য একটু ভাজা ভাত করে ভাল সব যেগুলোতে মানে কি বলবো, মানে টুকিটাকি জিনিস খেয়ে যাবে, মানে ভারী কিছু খাবে না। এই হয় এটা খেলো একটুখানি, তারপরে অন্য কিছু ওই চিকেন দিয়ে ওটা, মানে সত্যি তুমি খাও 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 শোনা। রান্না হচ্ছে ডিমের ঝোল, ডিমের ঝোল হবে, ডিমের কারি, মানে একটু ঝোল হয়নি, ওটা কাই হয়েছে। মাংসের মতোই তৈরি করা হয়েছে। আর লাউয়ের একটুখানি তরকারি আছে, ব্যাস এইটাই আমাদের আজকে দুবেলাকার খাবার হবে, আর কিছু করবো না। এই যে আমি খেতে বসে যাচ্ছি, মা মাখিয়ে দিচ্ছে। হ্যাঁ, একে তো না মাখিয়ে দিলে খায় না, অদ্ভুত মেয়ে। কিন্তু হোটেলে গিয়ে নিজেই সেই তো খাস। ও বাড়িতে ঠিক আছে, তারপরে সে খাবে তো কি আমি কেন কিছু ভুল করি না? ডিমের ঝোলটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমার আবার না বাবা, আজকে কৌশিক বানিয়েছে। আমার না ভালো লাগে না ওরকমই পাতলা হলুদ ঝোল। আজকে সানার জন্য আমরা এরকম ভালো লাগে খেতে। মা দেখো কত রোদ্দুর। তাকানো যাচ্ছে না, বাপরে বাপ। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 4:10, 4:05। মানে কি অবস্থা, এখন মনে হচ্ছে 2টো বাজে, এত রোদ্দুর এখন। মানে এখন আজকে যে মার্চের 1 তারিখ নাকি? হ্যাঁ, আজকে 1 তারিখ, মানে আর কদিন বাদ দেখতে হবে। 15 তারিখের পর তাহলে কি অবস্থা হবে? সত্যি। বসো, এক্ষুনি পড়তে আসবে। বলছি আজকে আমাকে একটা জিনিস বানিয়ে দেবে। আলু ফ্রাই? হ্যাঁ, দেখছি। ঠিক বুঝতে পারো। আমি তো বুঝতে পারবো। ওই যে আরেকজন, এর কি
কোনো কাজ নেই মা। একে আর সোফায় রাখা যাবে না, হয় এখানে ও খাটেও শুচ্ছে না। খাটের তলায়, ওই নিচের ছোট ঘর খাটের তলায় ঢুকে থাকবে, হ্যাঁ এইসবই করবে। সারা দিন মানে জুয়েলারি করে যাচ্ছে। এই যে আর একটা, এটা লোটাস। আমি দোকান গেছিলাম, এইসব নিয়ে এসেছি। হ্যাঁ এখন পার্টি হবে, আর তার সঙ্গে আমারও একটা কালার এনে দিয়েছে, আমার অরেঞ্জ কালারটা শেষ হয়ে গেছে। দেখো তুমি নাকি বলো আমি তোমার কাজ করে দিই না, সেই হ্যাঁ থ্যাংক ইউ, ওর জন্য আমি ইনাম পেয়েছি। ঠিক আছে যাকে খা। এই যে একজন পার্টি করছে আর টিভি দেখছে। কি সিনেমা দেখছিস? ইয়ে জাবানি। ও ও সেই পুরনো বইটা, ভালোই আছিস। কেন, কিরকম মা? শো অফ করছে। ও। তো এখন রান্না করছি হচ্ছে ডাল করেছি আর বেগুন ভাজছি, এটাই খাবো রাত্রিবেলা। আর বাপি নিয়ে আসবে হচ্ছে সানার জন্য বিরিয়ানি। আজকে তো সানা খুব খুশি, রাত্রিবেলা বিরিয়ানি খাচ্ছে অনেক দিন বাদই। তো বাপি এখন এসে পৌঁছায়নি, তো ফোন করে বলে দিয়েছে যে ওর জন্য বিরিয়ানি আনবো, ওর জন্য রান্না করবি না। তো ওই জন্য আর বেকার ও এটা ওটা না করে তার থেকে প্লেন ডাল আর বেগুন ভাজা খাওয়াই ভালো, সব থেকে সহজ রান্না রাত্রিবেলার জন্য। তো ওটাই করছি। তো ডাল আমার হয়ে গেছে, বেগুন ভাজাটা হলেই হয়ে যাবে। এই যে আমার জন্য বিরিয়ানি এনেছে, বাপি নিয়ে চলে এসছে বিরিয়ানি। আর এটা হচ্ছে কি যেন শিব পুজোর প্রসাদ না? হ্যাঁ খিচুড়ি। আর বাবা সব দু জায়গায় দিকে দুদিকে আস্তে ঢালো। বিরিয়ানিটা থেকে তো ভালোই লাগছে। খেয়ে দেখ, ভালোই হবে। আগে আগে ভাঙড়া করে নে একটুকুনি, ভাঙড়া করার পর তারপরে খাওয়াটা স্টার্ট কর। 1 মাস বাদ খাচ্ছে, সে 10 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হয়েছে, তার 1 সপ্তাহ আগে থেকে বন্ধ হয়েছে মনে হয় বিরিয়ানি খাওয়া। তারপরে মনে হয় খাচ্ছিস না বিরিয়ানি? হ্যাঁ মার্চ চলে এলো। কি ভালো, অনেক দিন বাদ। লেগ দিয়েছে তো? হ্যাঁ দিয়েছে। খাও। 1 মাস বাদ বিরিয়ানি খাচ্ছে ভালো মনের বসো, সুখে। বাবু হয়ে বসো। কি খুশি, দাদা কি খুশি। দাদু ভালো হয়ে বসো। নিচে চলে এসছে, টিভি দেখতে দেখতে খাচ্ছে। আর আমারও খাওয়া হয়ে গেছে, আমি ডাল আর বেগুন ভাজা দিয়ে খেয়েছি বাপি আর আমি। আর একটুখানি ওই যে শিব ঠাকুরের ভোগ নিয়েছিল, খিচুড়ি ভোগ, সেটা খেয়েছি। তো আজকের মতো যাই হোক ব্লগটা শেষ করে দিলাম এখানেই। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।